ইকো পার্কে কিন্তু একটা নতুন ট্রেন কিন্তু চালু হতে পার্কে কিন্তু নতুন টাইমিং কিন্তু মঙ্গলবার। বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু ইকো পার্কে জাপানি ফরেস্ট যেটা আছে তা বাংলা গ্রামের ভেতরে কিন্তু প্রবেশ করেছি। সাইকেলে করে কিন্তু তোমরা কিন্তু পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরতে পারো। আশ্চর্য কিন্তু তাজমহল আগলা। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে, যেটা অবস্থিত হয়েছে কিন্তু নিউ টাউনে। আর এখানে ঢুকতে গেলে টিকিট প্রাইস, টাইমিং সব কিছু, আর ভিতরে কি কি আছে সব কিছু কিন্তু ইনফরমেশন তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। বন্ধুরা এটা হলো ইকো পার্কের কিন্তু 4 নম্বর গেট কিন্তু হলো টিকিট কাউন্টার। আর এটা কিন্তু ঢোকার কিন্তু রাস্তা কিন্তু, আর ঢোকার মুখে কিন্তু দোকানপাট আছে কিন্তু। আর ওই সাইডে রয়েছে কিন্তু পার্কিং, অনেক কিছু কিন্তু জিনিস আছে কিন্তু বিক্রি, টুপি চশমা সব কিছু কিন্তু পেয়ে যাবে ইকো পার্কের বাইরে। আর যাই টিকিটটা কাটি, টিকিট কেটে তারপর দেখাচ্ছি পরে। বন্ধুরা ইকো পার্কে কিন্তু নতুন টাইমিং কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু রবিবার অবধি কিন্তু সকাল 11টা থেকে কিন্তু 7:30 অবধি। আর সোমবার কিন্তু বন্ধ। নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আর ফেব্রুয়ারির 28 তারিখ অবধি 2026 তারিখ অবধি কিন্তু এই টাইমিং কিন্তু থাকছে কিন্তু। বন্ধুরা টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে কিন্তু নিয়েছে। দুইজন ছিলাম, 60 টাকা কিন্তু প্রাইস নিয়েছে। এবার চলো ভিতরে যাই, ভেতরে গিয়ে কিন্তু ফুল ডিটেলসে কিন্তু তোমাদের সামনে কিন্তু শেয়ার করছি। বন্ধুরা এখান থেকে কিন্তু টিকিট চেকিং হয়ে গেছে আমাদের। বন্ধুরা এটা হলো কিন্তু 4 নম্বর গেট। 4 নম্বর গেট থেকে কিন্তু ঢুকে কিন্তু এই সাইডে পড়বে কিন্তু 7টা আশ্চর্য দেখার কিন্তু টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, আর এই যে দেখতে পাচ্ছ এই এখানে রয়েছে কিন্তু 7টা আশ্চর্য। আমরা কিন্তু এই সাইড থেকে কিন্তু ঢুকবো। 7টা আশ্চর্য দেখার জন্য কিন্তু টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে নিয়েছে। এবার চলো ভেতরে গিয়ে কিন্তু ফুল ডিটেলসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু টিকিট কেটে কিন্তু ঢুকে পড়লাম কিন্তু সেই ইকো পার্কে কিন্তু 7টা আশ্চর্যের জায়গায় কিন্তু। আমার পেছনে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো কিন্তু 7টা আশ্চর্যের মধ্যে একটা আকর্ষণ কিন্তু পিরামিড। এই যে এখানে রয়েছে। আর এই ভেতরে কিন্তু যাওয়া যায় পিরামিডের ভেতরে, যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। কিন্তু পিরামিডে ঢোকার কিন্তু রাস্তা, এইটা কিন্তু ঢোকার একদম অন্ধকার। বন্ধুরা এটা হলো পিরামিডের ভেতরে, দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু অনেক কিন্তু অঙ্কন করা আছে কিন্তু, ছবি কিন্তু আঁকা আছে কিন্তু। আর এই যে মমি কিন্তু রয়েছে কিন্তু সামনে দেখতে পাচ্ছ। বন্ধুরা পিরামিড দেখার পরেই কিন্তু চলে আসবা কিন্তু এখান থেকে কিন্তু চলে আসবা কিন্তু এটা দেখার জন্য কিন্তু পেট্রা জর্দান কিন্তু। আর দেখো অসাধারণ লাগছে কিন্তু এটা। এটা হলো সামনে ঢোকার কিন্তু এন্ট্রি গেট কিন্তু। আর উপরটা দেখো অসাধারণ লাগছে কিন্তু। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু এরকম কিন্তু এখানে কিন্তু মনীষীদের কিন্তু মূর্তি দেওয়া আছে। বন্ধুর ভেতরটা কিন্তু এরকম অন্ধকার, আর দেয়ালে কিন্তু ছবি করা আছে কিন্তু প্রত্যেকটা দেয়ালে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ। বন্ধুরা এবার আমার সামনে আছে কিন্তু ক্রিস দ্য রিডিমার স্ট্যাচু কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু 3 নম্বর ইকো পার্কের 3 নম্বর আশ্চর্য কিন্তু। আমার সামনে রয়েছে কিন্তু ময়ের কিন্তু স্ট্যাচু কিন্তু রয়েছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ সামনে। ইকো পার্কে আসলে কিন্তু 7 আশ্চর্য যেটা 7 ওয়ান্ডার, সেটার মধ্যে কিন্তু একটা আশ্চর্য কিন্তু তাজমহল, আগ্রা তাজমহল, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিন্তু। পেছনে রয়েছে কিন্তু তাজমহল। তাজমহল কিন্তু এই বাইরের গেটে কিন্তু অনেক খাবারের দোকান আছে কিন্তু, তোমরা কিন্তু ট্রাই করতে পারো খাবার কিন্তু। তোরা এবার যাব কিন্তু আমাদের চায়না ওয়াল। এই যে আমার সামনে গ্রেট ওয়াল চায়নার কিন্তু, সেটা কিন্তু দেখাবো কিন্তু তোমাদের। এই যে এটা হলো কিন্তু এন্ট্রি গেট কিন্তু বন্ধুরা।
রোমের কলোসিয়াম, যোদ্ধাদের ঐতিহাসিক অ্যারেনা। বন্ধুরা, তোমাদের কিন্তু 7 আশ্চর্য কিন্তু ঘুরে দেখালাম। এবার চলো বাইরে যাই। বাইরে গিয়ে কিন্তু ইকো পার্কে কিন্তু অনেক অসংখ্য জিনিস আছে কিন্তু দেখানোর। আর এই ভিডিওতে কিন্তু অতটা দেখানো সম্ভব না, যেটুকু পারবো সেটুকু কিন্তু দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। একটা ঠাকুরের, দুর্গা ঠাকুরের কিন্তু মূর্তি আছে কিন্তু ইকো পার্কে। আর ওই সাইডে কিন্তু রয়েছে কিন্তু মার্কস গার্ডেন বন্ধুরা। আর এই সামনে রয়েছে কিন্তু ঘুম স্টেশনের আদরে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু এটা। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা টয় ট্রেন কিন্তু রাখা আছে কিন্তু। ইকো পার্কে কিন্তু একটা নতুন ট্রেন কিন্তু চালু হতে চলেছে কিন্তু, ভিস্তাডোম। দেখো আমার পাশে কিন্তু রয়েছে কিন্তু, এটা কিন্তু 25শে ডিসেম্বর কিন্তু চালু হতে চলেছে। আর এর প্রাইস হতে চলেছে কিন্তু 300 টাকা, ফুল এসি। আর এই ট্রেনের টিকিট কিন্তু পেয়ে যাবা গেট নাম্বার 2 নম্বর গেট থেকে কিন্তু পেয়ে যাবা। চলো তাহলে দেখাচ্ছি ভেতরে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এই দেখাচ্ছে কিন্তু ভিস্তাডোম। আর ট্রেনের কিন্তু এই যে প্রথম বগি, এটা কিন্তু নর্মাল সিট রয়েছে কিন্তু। এইটা ভেতরটা দেখো, স্টিলের কিন্তু চেয়ারগুলো রয়েছে কিন্তু। আর এটাও কিন্তু সেকেন্ড বগি, এখানে ফুল এসি ট্রেন কিন্তু। আর এই চেয়ারগুলো কিন্তু ঘোরানো সিস্টেম আছে কিন্তু, দেখতে পাচ্ছ টোটালটাই। এটা 3 নম্বর, এইখানেও কিন্তু একই সিস্টেম কিন্তু, চেয়ারগুলো কিন্তু ঘোরানো সিস্টেম। আর এটা 4 নম্বর বগি কিন্তু। এটা টোটালটাই কিন্তু প্রথমটা ছাড়া আর বাকি 3টে কিন্তু চেয়ারগুলো কিন্তু ঘোরানো সিস্টেম আছে কিন্তু। আর পুরো ট্রেনটা কিন্তু এসি ট্রেন হতে চলেছে কিন্তু বন্ধুরা। মাত্র 300 টাকা কিন্তু টিকিট প্রাইস হতে চলেছে কিন্তু এই ট্রেনে। আর দেখতে পাচ্ছ 25শে ডিসেম্বর কিন্তু উদ্বোধন হবে কিন্তু এই ভিস্তাডোম টয় ট্রেন ইকো পার্কে। বন্ধুরা 25শে ডিসেম্বর কিন্তু তাহলে ভিস্তাডোম কিন্তু টয় ট্রেন কিন্তু চালু হয়ে যাচ্ছে কিন্তু এই ইকো পার্কে। আর কে কে উঠছো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এর জন্য কিন্তু একটা লাইক কিন্তু দিয়ে দিও কিন্তু এই ভিডিওতে। সাইকেলে করে কিন্তু তোমরা কিন্তু পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরতে পারো কিন্তু। ইকো পার্কের প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথায় কি আছে সেটা কিন্তু এখানে কিন্তু মার্ক করে কিন্তু দেওয়া আছে কিন্তু। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রোজ গার্ডেন, গাছে কিন্তু অল্প অল্প কিন্তু গোলাপ ফুল কিন্তু ফুটে রয়েছে কিন্তু। বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু লেকের সামনে। দেখো এখানে কিন্তু লেকের সামনে কিন্তু বসার জায়গা আছে, সবাই কিন্তু বসে আছে। আর লেকটা একবার দেখো, অসাধারণ লাগছে কিন্তু। লেকের ভেতরে কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছ বোট রাইডিং করছে, ওরকম কিন্তু বোট রাইডিং কিন্তু করতে পারবে কিন্তু। লেকের পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সোলার ড্রোম। বন্ধুরা এই যে লেকের পাশে কিন্তু এখানে কিন্তু খাবারের দোকান কিন্তু পেয়ে যাবে কিন্তু। এখানে অনেক রকমের কিন্তু খাবার কিন্তু পাওয়া যায় কিন্তু। ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু আমার এই পাশে রয়েছে কিন্তু বাংলা গ্রাম। আর টিকিট প্রাইস কিন্তু 10 টাকা করে। চলো ভেতরে যাই, 10 টাকা টিকিট প্রাইস। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কিন্তু পুরোটাই দেখাচ্ছি তোমাদের। বাংলা গ্রামের ভেতরে কিন্তু প্রবেশ করেছি। আর দেখো চাষিরা কিন্তু চাষ করছে, সেটাই কিন্তু একটা কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু এই জায়গাটা। আর সাইডে কিন্তু একটা রথ রয়েছে কিন্তু বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন চাষি কিন্তু বীজ বুনছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর কিন্তু হেরিকেন কিন্তু ঝোলানো রয়েছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা এখানে কিন্তু দেখানো হয়েছে কিন্তু পাঠশালা, তার সাথে সাথে কিন্তু একটা দোকান কিন্তু রয়েছে কিন্তু। আর সবাই কিন্তু এখানে পড়াশোনা করছে, কেউ কিন্তু কান ধরে কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু। দেখো সেই ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। চায়ের দোকান করা হয়েছে কিন্তু, পটলদার চায়ের দোকান। এখানে 2 জন কিন্তু বসে রয়েছে, চা খাচ্ছে কিন্তু। গ্রাম বাংলাটা কিন্তু ঘুরে দেখালাম। আর এটার টাইমিং হয়েছে কিন্তু 12:30 থেকে কিন্তু রাত্রি 8:30 অবধি কিন্তু খোলা থাকে কিন্তু। আর এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট মতন পেয়ে যাবে, এই সাইডে রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু খাবার কিন্তু ট্রাই করতে পারো। আর গ্রাম বাংলাটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। বাংলার গ্রাম যেটা, ওটা দেখার পরেই কিন্তু পাশেই কিন্তু রয়েছে কিন্তু এই যে সোলার ড্রাম, যেটা ইকো পার্কে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু। বন্ধুরা এই ইকো পার্কে কিন্তু সোলার ড্রোমে ঢোকার জন্য কিন্তু টিকিট প্রাইস লাগে কিন্তু। আর এখানে কিন্তু এই যে দেয়া আছে টিকিট প্রাইস কিন্তু 200 টাকা করে। আর ওপেন কিন্তু 11টার থেকে কিন্তু ক্লোজ কিন্তু 6:30 অবধি কিন্তু। এখানে বন্ধুরা এখানে কিন্তু 2 টাকা দিয়ে কিন্তু জল পাওয়া যায় কিন্তু। প্রত্যেকটা ওয়াটার এটিএমে কিন্তু জল কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু। ये 2 নম্বর গেট আমার সামনে রয়েছে কিন্তু 2 নম্বর গেট। 2 নম্বর গেট থেকে কিন্তু ভেতরে ঢোকেই কিন্তু এই সামনেই কিন্তু পড়বে কিন্তু এই টয় ট্রেন। এই টয় ট্রেনে করে কিন্তু ঘুরে দেখতে পারো পুরো ইকো পার্কটা।
এই টয় ট্রেনের টিকিট কাউন্টার কিন্তু এটা, আর নন এসি কিন্তু 150 টাকা, আর এসি কিন্তু 250 টাকা করে কিন্তু। বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু ইকো পার্কে জাপানি ফরেস্ট যেটা আছে তার সামনে। এখন রাত্রির হয়ে গেছে, রাত্রিরে কিন্তু লাইটের আলোয় কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই জাপানি ফরেস্ট। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু দেখাচ্ছি। এখান থেকে একবার দেখো অনেক ছোট ছোট লাইট লাগানো রয়েছে, কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই জাপানি ফরেস্টটা। বন্ধুরা একটা জিনিস বলে দিই, এই যে আমার সামনে কিন্তু এই ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা হলো জিগজ্যাগ ব্রিজ কিন্তু। আর বন্ধুরা সারাদিন ঘুরতে ঘুরতে কিন্তু রাত্রির হয়ে গেছে, আর রাত্রিবেলায় কিন্তু জাপানি ফরেস্টটা কিন্তু তোমাদের কিন্তু ঘুরে দেখাচ্ছি। এখানে যেতে গেলে বন্ধুরা জুতো খুলে কিন্তু যেতে হবে, কিন্তু এই মন্দিরটা কিন্তু যেতে হবে। বন্ধুরা এটার নাম হলো সিরিজ অফ তোরি জাপানি ভাষায় কিন্তু। আর রাত্রিবেলা এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু একদম। রাত্রিবেলা জাপানি ফরেস্টটা কিন্তু তোমাদের কিন্তু ঘুরে দেখালাম। কেমন লাগলো রাত্রিবেলা জাপানি ফরেস্ট না সকালে জাপানি ফরেস্টটা তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। আর বন্ধুরা আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু আইফেল টাওয়ার কিন্তু রয়েছে কিন্তু এই দেখো। বন্ধুরা এই ছিল কিন্তু ইকো পার্কে ভ্রমণের ভিডিও, আর সারা দিন কিন্তু কেটে গেছে, আর অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু ইকো পার্ক। আর যেটুকু পারলাম সেটুকু কিন্তু দেখালাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।